আমাদের নেতা সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ক্ষমতায় আসলে প্রাথমিকভাবে সারা বাংলাদেশ জুড়ে করে প্রত্যেকটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দেবো। এখন এটার কাউন্টার দিতেছে জামাত ইসলামী, কিরকম বলে বিএনপি ফ্যামিলি কার্ড দেবো, আমরা জান্নাতের কার্ড দেবো। ওদের নেতারা কয়া করে জামাত ইসলামী বলে ইসলামিক দল, দাঁড়ি পাল্লায় ভোট দিলে বিনা হিসেবে বেহেশতের টিকিট পাওয়া যাবে। আমরা যারা মুসলমান আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমাদের পরকাল আছে। আমরা যদি পরকাল বিশ্বাস করি তাহলে আমরা মুসলমান, আমরা যদি পরকাল বিশ্বাস না করি তাহলে আমরা মুসলমান। কথাটি কি আলেমুল সামনে জিজ্ঞাসা করে দেখুন, পরকাল বিশ্বাস না করলে মুসলমান না। মুসলমান পরকাল বিশ্বাস করলে বিশ্বাস করতে হবে আমরা দুনিয়ায় ভালো মন্দ যা কিছু করে যেতেছি পরকালে এটার হিসাব হবে। তাহলে ওরা যে এই যে ফ্যামিলি কার্ডের পরিবর্তে জান্নাতে টিকিট দিতেছে, এই টিকিট কি ভুয়াটা অরিজিনাল? ভুয়া টিকিট। এই ভুয়া টিকিটে বিশ্বাস করা যাবে না। জান্নাত দেওয়ার মালিক জামাত ইসলাম না, জান্নাত দেওয়ার মালিক হলো আল্লাহ। তারা বলে জামাত ইসলাম বলে আল্লাহর দল, তা করে সভাপতিকার আল্লাহ, তাহলে তারা আল্লাহ দল হইল কেমনি? বরং এই জামাত ইসলামী 1971 সালে স্বাধীনতা যুদ্ধের 9 মাসে পাক বাহিনীর দালালি করে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছে। এই জামাত ইসলাম পাক বাহিনীর দালালি করে আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে। সেই জামাত ইসলাম ইসলামের দল হইতে পারে না। আমরা 17 বছর সংগ্রাম করে যে বাংলাদেশ পাইছি, এই বাংলাদেশকে আগামী দিনে ওই আওয়ামী লীগের মতো বাংলাদেশ আমরা রাখতে চাই না। আমরা যা বিএনপি করি, আমাদের নেতা তারেক রহমান সহ আমরা ভালো বুঝি যে আওয়ামী লীগের অন্যায় অপকর্মের খেসারত কিন্তু আওয়ামী লীগ দিতেছে। ওই খেসারত আমরা বিএনপি দিবা চাই, যে কারণে আমরা এই দেশটাকে নতুন করে সুন্দর করে সাজাতে চাই জামালপুরের উন্নয়নের সাথে। আপনারা সবাই দানের শেষে ভোট দিবেন ইনশাআল্লাহ। আমার ভোট দিবেন দানের শেষে ইনশাআল্লাহ, সবাই ভোট দিবেন ইনশাআল্লাহ দানের শেষে নাকি? আমরা কোনো বিশৃঙ্খলা করব না, আমরা কাউকে বিশৃঙ্খলা করতে দিব না। সুস্থ সুন্দরভাবে ভোটাররা ভোট দিবে, আমরা সহযোগিতা করি। 17 বছরে এত জীবনের বিনিময়, এত সংগ্রামের পরে যে ভোটের অধিকার আমরা পেয়েছি, যদি কেউ কোন রকমের এটিকে নিয়ে খেলার চেষ্টা করেন, প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে যদি কেউ খেলার চেষ্টা করেন, তাও রেহাই হবে না। আমরা করতে দিব না, আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরা গত 30 বছর জামালপুর সদরে আমরা সুযোগ পাই নাই। আবারও বলছি যে এই সুযোগটি এবার আসছে জীবনে। বিএনপির ক্ষমতায় না আসলে আমি এমপি হয়ে আপনাদের কাজ করতে পারবো না। আমার বিএনপির ক্ষমতায় আসলে আমরা এমপি না হইতে পারলে আপনাদের কাজ করতে পারবো না। এইবার যেহেতু বিএনপি ক্ষমতায় আসবে, এইবার আওয়ামী লীগও নাই। বিগত জীবনে যেহেতু ভোট দিয়ে থাকেন, এইবার দয়া করে দানের শেষে ভোট দিন। আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে, আপনাদের সেবা করার স্বার্থে সবাই দানের শেষে ভোট দিবেন।